আজকে তোমাদের এই প্রাইমারি টেটের প্রথম অঙ্ক ক্লাসে আমি যে শুরু করব প্রথমেই ডিসকাস করে নেব যে সিলেবাসে কি কি আছে, আমরা কিভাবে টপিক ওয়াইজ এগোবো, তারপরে যে কোনো একটা টপিক থেকে আমরা যে কোনো একটা থিওরি টপিক শুরু করব। প্রথমেই ডিসকাস করে নেওয়া উচিত যে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন, ম্যাথ কোশ্চেন অনুযায়ী ভিত্তি করে কি কি সিলেবাসের টপিক আছে আর কার ওপর আমাদের স্পেশাল গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি একদম বেসিক থেকে শুরু করব। যারা নিজেদের অঙ্কে দুর্বল মনে করো একটু ভালো করে শেখার চেষ্টা করবে, দেখবে কোনো প্রবলেম হবে না। এখানে অনেকেই আছো যারা অলরেডি আমার কাছে আগেও অঙ্ক করেছো পুরনো ব্যাচে, তো তারা ভালো করে দেখো, তারা আমার অঙ্ক জানো আমি কিভাবে করাই। যারা নতুন জয়েন করছো, নতুন একদম ফ্রেশ এই প্রাইমারি টেটে জয়েন হয়েছো, তারা ভালো করে শিখে নেবে। গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া আছে, আমি হোমওয়ার্ক পাঠালে ওইখানে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবে, কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি যথাসাধ্য তোমাদেরকে হেল্প করব। ওকে, দেখো এই যে আমরা যে ব্যাচের জন্য তোমাদেরকে সবাইকে একটা গ্রুপে জয়েন করিয়েছি, দ্যাট ইজ প্রাইমারি টেট। এই প্রাইমারি টেটের সবথেকে নেগেটিভ দিক হলো প্রাইমারি টেট পরীক্ষার নিয়মিত নয়। এই নিয়মিত না হওয়ার কারণে প্রিভিয়াস ইয়ার্সের যদি আমি কোশ্চেন দেখি, আমাদের হাতে অ্যাভেলেবেল মাত্র 4খানা কোশ্চেন, 4টে বছরের, 13, 14, 17 আর গত বছরের 21। হ্যাঁ কি না? 21 সালের প্রশ্নের ওপর ভিত্তি করে বলতে পারি যে তথাকথিত ম্যাথের টাইপ কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করছে এই শিক্ষা পর্ষদ যারা কোশ্চেন করে। যে আমরা যেরকমভাবে প্র্যাকটিস করে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে ওর থেকে একটু অন্যরকমভাবে কোশ্চেন আসছে। তাই সিলেবাসে বিশেষ গুরুত্ব দিতে হবে। ফার্স্ট টপিক প্রত্যেকে নোট ডাউন করবে, সরলীকরণ। দেখা গেছে 60% কোশ্চেন সরলীকরণ থেকে ছিল। তোমাদের মধ্যে অনেকেই 2021-এর 31শে জানুয়ারি যে টেট পরীক্ষা হয়েছিল তার তোমরা পরীক্ষায় বসেছিলে, তো তার মধ্যে সরলীকরণ কিন্তু খুব উল্লেখযোগ্য আর গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেকেন্ড টপিক যেটা পড়তে হবে আমাদের, সেটা লিখে নাও যে পাটিগণিত। পাটিগণিত ওকে। থার্ড যে টপিকটা জানার দরকার, যেটা আমাদের একটু পড়ে রাখতে হবে সূত্রভিত্তিক, সেটা হচ্ছে পরিমিতি। ওকে, মোটামুটি এই 3টে টপিকের ওপর আমাদের সিলেবাস এগোবে। প্রত্যেকে আমি যেভাবে খাতায় লেখাচ্ছি তোমরা একটু লিখে রাখো, কারণ এটা ফার্স্ট পেজে হয়ে লেখা থাকা উচিত ম্যাথ কপির, যাতে আমরা যখনই এক একটা চ্যাপ্টার কমপ্লিট করব তোমরা সেটাকে টিক মারবে। যদি কোনো কারণে আমার কোনো চ্যাপ্টার মিস যায় বা তোমাদের মনে হয় যে স্যার এই চ্যাপ্টারটা আবার করলে সুবিধা হয়, তোমরা এই লিস্ট থেকে বলতে পারবে। ঠিক আছে, এবার সরলীকরণের যেটা প্রথমেই গুরুত্বপূর্ণ 1 নম্বর, সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল। 1 নম্বর নোট ডাউন করবে, বর্গ ও বর্গমূল। এটা অনেকেই জানো, অনেকে জানোও না। যারা জানো না তাদেরকে আমি একদম শর্টে শেখাবো, ভালো করে মনে রাখবে। প্রথম একদম বেসিক থেকে শেখাবো। হচ্ছে এটা হলো ফার্স্ট, বর্গ ও বর্গমূল। 2 নম্বর নোট ডাউন করবে বিভাজ্যতা। 2 নম্বর নোট ডাউন করবে বিভাজ্যতা। যারা অনেকেই এসএসসি সিডি ব্যাচে ছিলে বা এখনও আছো, সঙ্গে এই ব্যাচেও ক্লাস করছো, তারা এইটা আবার নোট ডাউন করবে, কারণ সিডি সিলেবাসের সঙ্গে এসএসসি গ্রুপ সিডি সিলেবাসের সঙ্গে বা অন্যান্য পরীক্ষার সিলেবাসের সঙ্গে কিন্তু প্রাইমারি টেটের সিলেবাসের, ম্যাথ সিলেবাসের কিছুটা কিন্তু পার্থক্য আছে। সো একটু নোট ডাউন করবে। ওকে, নেক্সট 3 নম্বর হচ্ছে ভগ্নাংশ। 3 নম্বর হচ্ছে ভগ্নাংশ। আর দেখা গেছে এই ভগ্নাংশ থেকে শেষ পরীক্ষায়, অর্থাৎ 31শে জানুয়ারি 2021 সালের পরীক্ষায় সবথেকে বেশি কোশ্চেন কিন্তু ভগ্নাংশ থেকে এসেছিলো। যারা কোশ্চেন দেখেছো তারা জানো, যারা কোশ্চেন দেখোনি আমি গ্রুপে তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, একবার দেখে নিতে পারবে। এই দেখে নিলে কী হবে, মোটামুটি কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, 4 নম্বর লিখে রাখো যে সূচক। 5 নম্বর লিখে রাখো করণী। ওকে, 6 নম্বর লিখে রাখো যে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। বীজগাণিতিক সূত্রের প্রয়োগ গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও কিন্তু কোশ্চেনে এসেছিল। বিভিন্ন সূত্রের রেসপেক্টে, বীজগণিতের সূত্রগুলো তার রেসপেক্টে কিভাবে পরিবর্তন হয় হয়েছে। তারপরে লিখে রাখো যে 7 নম্বর বদমাস রুল। একদম সহজ, কিন্তু প্রচুর ছেলে এটা থেকেও কিন্তু ভুল করে, বদমাস রুল। তাহলে সরলীকরণের মধ্যে মোটামুটি এই 7 প্রকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে,
এবার চলে এসো পাটিগণিতে। পাটিগণিতের 1 নম্বর চ্যাপ্টার যেটা লিখে রাখো বাস্তব সংখ্যাতত্ত্ব। এই বাস্তব সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটি তুমি সরলীকরণের মধ্যেও তুমি ফেলতে পারো বা তুমি আলাদা করে পাটিগণিতের মধ্যেও তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর নোট ডাউন করবে লসাগু গসাগু। লসাগু ও গসাগু একটু প্রত্যেকে ধৈর্য ধরে নোট ডাউন করে নাও, কারণ ঠিক এইভাবে 1 2 3 4 করে নোট ডাউন করবে, যেটা হবে পাশে টিক মারবে যে হ্যাঁ এটা ডান করা হয়ে গেছে। 3 নম্বর লিখবে গড়। 4 নম্বর অনুপাত ও সমানুপাত। ধৈর্য ধরে প্রত্যেকে নোট ডাউন করো। এরপরে যে কোনো একটা টপিক নিয়ে আমি আজকে ক্লাস শুরু করব। ফার্স্ট ক্লাস আমাকে ইন্ট্রোডাকশান হিসাবে আমাকে সিলেবাসটা তোমার সামনে বলতেই হবে। হচ্ছে অনুপাত সমানুপাত। 5 নম্বর অংশীদারি কারবার। অংশীদারি কারবার, ওকে। 6 নম্বর সময় ও কাজ, খুব গুরুত্বপূর্ণ, সময় ও কার্য, ওকে। 7 নম্বর নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা। 8 নম্বর দেখো একটা জিনিস এখানে একটু এরকম সাইন দিয়ে লিখে রাখো যে সময় ও কার্য ও নল ও চৌবাচ্চা পর পর করানো হবে এবং এই দুটো চ্যাপ্টার একে অপরের পরিপূরক, অর্থাৎ একটা থিওরি শিখলে তবে আমরা পরেরটায় অ্যাপ্লাই করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে নেক্সট নোট ডাউন করবে সময় ও দূরত্ব। সময় ও দূরত্ব হচ্ছে 9 নম্বর লিখবে ট্রেনের গতি। ট্রেনের গতি। 10 নম্বর লিখবে নৌকা ও স্রোত। লিখেছ? এই যে এই 8 9 10 এইটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, কারণ এই 3টে আমি চ্যাপ্টার পরপর করাবো। এই 3টে চ্যাপ্টারের থিওরি পুরোপুরি বেগের ওপর নির্ভরশীল, যেখানে বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এই সূত্রের ওপর ভিত্তি করে কিন্তু এই 3টে চ্যাপ্টার এগোবে, ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করো 11 নম্বর শতকরা। 12 নম্বর নোট ডাউন করবে লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি। এরপরে সুদ। সুদের আবার দুটো হয়, কি কি প্রত্যেকেই তোমরা কম বেশি জানো, সরল সুদ ও এরপরে কি হয় জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ। দেখো আমাদের টার্গেট থাকবে, প্রাথমিক যে টার্গেট ধরে নিচ্ছে জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়ে গেলেও আমি ধরছি যে এই ব্যাচটা অগাস্ট থেকে, ঠিক আছে? তাহলে অগাস্ট থেকে টার্গেট থাকবে 2022-এর ফেব্রুয়ারি বা মে মাস পর্যন্ত কন্টিনিউ করা, যেহেতু পর্ষদ থেকে যে একটা নির্দেশিকা এসছে যে 2022-এর মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের এই ব্যাচের ডিউরেশান চলবে অগাস্ট টু ফেব্রুয়ারি বা মার্চ, সেটা পরীক্ষার ডেট অনুযায়ী ডিপেন্ড করবে। তো তার মধ্যে কিন্তু এতগুলো চ্যাপ্টার আমাকে কিন্তু ডবল রিপিট করতে হবে, নট সিঙ্গেল রিপিট। একবার কমপ্লিট করে আবার একবার, ঠিক আছে? এবার লাস্ট চ্যাপ্টার 15 নম্বর লিখে নাও, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, মিশ্রণ। হচ্ছে প্রত্যেকে নোট ডাউন করেছো এই 15টা। তাহলে এই 15টা কি? এই 15টা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার। তাহলে প্রথমের যে রোটা করলাম সেটা সরলীকরণ, সেকেন্ড পাটিগণিত। এরপর প্রত্যেকে জাস্ট হেডিং করাই আছে, প্রত্যেকে দেখে কেন, যেটা হচ্ছে পরিমিতি। পরিমিতিতে কী কী থাকতে পারে আইডিয়া আছে মোটামুটি? পরিমিতিতে কী থাকতে পারে, কী কী থাকে একটু আমাকে বলো। দেখো পরিমিতি একদম সহজ জিনিস, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। 2 নম্বর বর্গক্ষেত্র। 3 নম্বর বৃত্ত। 4 নম্বর ত্রিভুজ। 5 নম্বর চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যেই কিন্তু সামন্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস ও নর্মাল চতুর্ভুজ কিন্তু আমি ডিসকাস করে নেব। এরপরে 3D বলতে কি, অর্থাৎ ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনালে কী কী ফিগার থাকছে লিখে নাও, যে আয়তঘন ও ঘনক, আয়তঘন ও ঘনক, যাকে আমরা সমকোণী চৌপল বলতে পারি। এরপর লিখে রাখো লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। 8 নম্বর লিখবে, খুব গুরুত্বপূর্ণ, লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। ও লাস্ট যেটা আমাদের সিলেবাসের সেটা হচ্ছে গোলক। বলো
কারো কোনো অসুবিধা থাকলে কিনা, সিলেবাস নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, তাহলে এদিকে 7টা চ্যাপ্টার, এদিকে 15টা চ্যাপ্টার, 7 8 15 22 আর 22 9 31, অর্থাৎ আমি বদমাশ উল্টাকে বাদ দিলে বলতে পারি যে মোটামুটি আমাদের 30খানা চ্যাপ্টার কিন্তু করতে হবে। বুঝতে পারলে? সিলেবাস কিন্তু খুব ছোট বা খুব সংক্ষিপ্ত নয়, ডিটেলসেই করতে হয়, বা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, পার্টিকুলার চ্যাপ্টারগুলো টাইম লাগে। তো তোমরা প্রত্যেকে সঙ্গে থাকবে, ভালোভাবে ক্লাস করবে, দেখবে কোনো ডাউট হবে না। ওকে, বলো এবার কারুর কোনো প্রশ্ন আছে বা কারুর কোনো জিজ্ঞাসা বলতে পারো, নিশ্চিন্তে বলো, কারো কোনো জিজ্ঞাসা। ওগুলো আমি একটা ক্লাস নেব, যেটা ত্রিকোণমিতির মিসলেনিয়াস টাইপ করিয়ে রাখবো। সিলেবাসে কিন্তু থাকে না, বা সিলেবাসে কিন্তু উল্লেখ নেই ত্রিকোণমিতির কথা। আমি শেষ করার পর একটা মিসলেনিয়াস টপিক হিসাবে কিছুটা জ্যামিতি, কিছুটা ত্রিকোণমিতি করিয়ে রাখবো। বুঝতে পারলে? কারণ পর্ষদ থেকে না আমাদের এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী কোনো সাবজেক্টেরই যে 5টা সাবজেক্ট রয়েছে, ইংলিশ, বাংলা, পরিবেশবিদ্যা, অঙ্ক ও চাইল্ড সাইকোলজি, কোনো পরীক্ষারই মানে কোনো সিলেবাসই তেমন কিছু উল্লেখ করা নেই। এটা আমাদের আইডিয়া পেতে হয় প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন থেকে। প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে যে কোনো ত্রিকোণমিতির তেমন কোনো উল্লেখ নেই, কিন্তু আসতেই পারে, দিতেই পারে, না দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমরা করিয়ে রাখবো। ওকে, এটা একটু প্রত্যেকে তোমরা মাথায় রাখবে, আমি ঠিক সময় মতো করিয়ে রাখবো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আর স্যার বলছি যে পেডাগজি কি কিছু থাকে সব সাবজেক্টে? প্রায় দেখছিলাম না না না, একদমই না। এটা একটা ভালো জিনিস, যেটা আগের বার পর্যন্ত পেডাগজি পর্যন্ত নোট দেওয়া হয়েছে, আমি নোট দিয়ে রাখবো। ম্যাথামেটিক্স বলো বা শুধুমাত্র চাইল্ড সাইকোলজি বাদ দিয়ে পেডাগজি পার্টটা বাকি 4টে সাবজেক্ট থেকে তুলে নেওয়া হয়েছে। তবে এই যে কথাগুলো বলছি এগুলো পুরোপুরি তাত্ত্বিক বলতে জাস্ট পর্ষদ থেকে শোনা কথা বা কিছুটা আমি জেনেছি তার বলছি। যতক্ষণ না তোমাদের এক্সামের নোটিফিকেশান বেরোচ্ছে পেডাগজি থাকবে কি থাকবে না এরকম কোনো ব্যাপার কিন্তু উল্লেখ মানে ব্যাপারটা বোঝা মুশকিল। শেষ পরীক্ষার রেসপেক্টে বলতে পারি ম্যাথের কিন্তু পেডাগজি থেকে কোনো কোশ্চেন আসেনি। ওকে, তো পেডাগজি ব্যাপারটা আমরা ছেড়েই এগোবো। আমি পেডাগজির ম্যাথের ওপর বা যে কোনো সাবজেক্টের ওপর পেডাগজির আমি নোট প্রোভাইড করে রাখবো, কিন্তু ম্যাথের পেডাগজি কিন্তু কোনো কিছু আসেনি। বুঝতে পারলে? হ্যাঁ, আর কি একটা বীজগণিত নিয়ে কি একটা বলছিলে কেউ একজন, বলো, কেউ কি বলছিলে কিছু? নিশ্চিন্তে বলতে পারো, বলো। আর কারো কোনো প্রশ্ন, কোনো ব্যাপার? এই দেখো না লিখেছি, দেখো সরলীকরণের মধ্যে রেখেছি আমি 6 নম্বর বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। বুঝতে পারলে? প্রায় 21খানা সূত্র পড়তে হবে, সেই সূত্রের অ্যাপ্লিকেশান আমি লিখেছি 6 নম্বরে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বলতে পারো আমাকে? আর কারো কোনো প্রশ্ন নেই তো? যদি না বলো তাহলে আমি আজকের প্রথম কোনো একটা টপিক স্টার্ট করব। কারো কোনো প্রশ্ন নেই? আর দেখো আমি জিজ্ঞেস করে নিচ্ছি প্রত্যেককে, ইন্ডিভিজুয়ালি বলতে পারো, নেই তো? কোনো সমস্যা নেই, চলো তাহলে। দেখো আজকে এতগুলো টপিকের মধ্যে আমি পার্সোনালি শুরু করতে চাই যেটা সবচেয়ে তোমাদের বেশি পড়েছিল, ভগ্নাংশ দিয়ে। ওকে, চলো প্রত্যেকে আজকের প্রথম টপিক, আজকের এই ব্যাচের প্রথম ক্লাসের প্রথম টপিক হেডিং করো প্রত্যেকে, ভগ্নাংশ বা ফ্র্যাকশান। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে হেডিং করো। আজকের প্রথম টপিক খুব গুরুত্বপূর্ণ টপিকও, ভগ্নাংশ বা ফ্র্যাকশান। ভগ্নাংশ বা ফ্র্যাকশান। তোমাদের মধ্যে অনেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ম্যাথ ভালোই পারো, বহুদিন আমার সঙ্গে ক্লাসে যুক্তও আছো। কেউ বলতে পারবে ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে কি একদম বেসিক থেকে বলছি আমি। বলতে পারো, আর একটু ভালোভাবে বলতে গেলে কোনো একটা বিশেষ অংশ ওকে যদি আমি 1 একক ধরে নিই, তাকে আবার যদি বিভিন্ন পার্ট বা বিভিন্ন খণ্ডে ভাগ করি, তার প্রত্যেকটাকে এক একটা কী বলা হয়? এক একটা অংশ বলা হয়। এই রকমই দুটো অংশ যদি আমি নিই, তাহলে এই সমগ্র যে অংশটার এই দুটো অংশ
কী ভগ্নাংশ তৈরি করবে, কিভাবে করা উচিত। এই টোটাল কটা পার্ট বা অংশ রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তার মধ্যে কটাকে ইন্ডিকেট করছি আমরা? 2টো। তাহলে এই ইন্ডিকেশানটা ভগ্নাংশে পরিণত করলে কি হবে? 2-এর 9। বোঝা গেছে? এইটা একদম প্রাথমিক কনসেপ্ট। এখানে লব হর বা কোনো তোমার অন্যান্য পি কিউ এসব ব্যাপার আসছেই না। তাহলে যেটা 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 সাপেক্ষে আমরা যে অংশটা মানে ধরে নেবো বা দেখবো বা দেখতে চাই, সেটাই কি সেটা ওপরে বসে, আর যার সাপেক্ষে করি সেটা নিচে বসে। এবার ওপরে যেটা বসি সেটাকে আমরা কি বলি? লব বলি। নিচেরটাকে কি বলি? হর বলি। এবার যেটা জেনে রাখা দরকার, শুধুমাত্র প্রাইমারি টেট বলে নয়, আমি জানি তোমরা শুধুমাত্র প্রাইমারি টেট পরীক্ষা দেবে তা কিন্তু নয়। এখানে বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে, একটা 30 জনের ক্লাসে 25 জন জানি যারা প্রাইমারি টেট ছাড়াও অন্যান্য পরীক্ষা দিতে ইচ্ছুক বা দেবেও, এটা উচিত। তো তাদের জন্য একটু ইংলিশ টার্মগুলো আমি বলে রাখবো। লবের ইংলিশ কি? লবের ইংলিশ কি কেউ একজন বলো, জানা উচিত কিন্তু। জাহির বলা উচিত তোমার। লবের ইংলিশ কি? কেউ একজন, এতজন ক্লাস করছো, আশা করতেই পারি কেউ একজন বলবে লবের ইংলিশ, হরের ইংলিশ। বলো বলো, জলদি বলো। কারোর আইডিয়া নেই? লিখে রাখো, লব মানে হচ্ছে নিউমারেটর, জানা উচিত ছিল, সাহস করে তো বলতে হবে। আর হর মানে কি? ডিনোমিনেটর। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এবার এই লব ও হরের বিভিন্ন সংখ্যার বেশি বা কমের ভিত্তিতে আমরা কি করতে পারি? ভগ্নাংশকে ভাগ করতে পারি। কী ভাগে ভাগ করা যায়? 1 নম্বর নোট ডাউন করে লিখে রাখতে পারো, দ্যাট ইজ প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র, প্রকৃত ভগ্নাংশ। আর 2 নম্বর কি? অপ্রকৃত ভগ্নাংশ। আপাতত প্রধানত এই দুটো ভাগেই ভাগ করা যায়, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে কি? কাকে প্রকৃত ভগ্নাংশ বলে? যখন লবটা ছোট হয়, লবটা ছোট হয়, হর বড় হয়। যেমন এক্সাম্পল কি? 2-এর 7, 5-এর 12, এগুলো প্রত্যেকটা কি হর দেখো বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি? যেখানে লব বড় হয় হরের থেকে, যেমন 9-এর 2, 7-এর 5, এগুলো প্রত্যেকটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এবার চলে এসো যেটা গুরুত্বপূর্ণ, যে মিশ্র ভগ্নাংশ। কাকে বলে মিশ্র ভগ্নাংশ? উদাহরণসহ বলো আমাকে একজন। 2/1/4। এই 2/1/4 এর অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ভালো করে শুনে নাও। এর অর্থ কি? এর অর্থ হলো, যেটা সিম্পলিফিকেশনে প্রধান কাজে লাগে, ভালো করে শুনবে, 2 + 1/4। হ্যাঁ কি না? হয়তো এটাই বলতে পারি। তাহলে এই ভগ্নাংশটাকে একটা কোনো মিশ্র ভগ্নাংশ, ভালো করে শুনে নাও, কোনো মিশ্র ভগ্নাংশকে যদি আমরা প্রকাশ করি, সে প্রকৃত ভগ্নাংশ হয় না অপ্রকৃত ভগ্নাংশ হয়? একটা কোনো অপ্রকৃত। কি করে হয়? এটা কিভাবে করার নিয়ম? 4 দুগুণে 8 + 1, 9-এর 4। হ্যাঁ কি না? বোঝা গেছে? এইটার সঙ্গে এটা গুণ করবো, এটা যোগ করব, তাহলে কত হচ্ছে? 9-এর 4। বা আমি যেভাবে লিখলাম 2 + 1/4, এখানে লসাগু কী হবে? লসাগু 4 হবে, তাহলে 4 + 1, 4 দুগুণে 8, 8 + 1, 9-এর 4। তুমি এইভাবেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ মিশ্র ভগ্নাংশ, কোনো অসুবিধা নেই। এরপরে আর একটা ফ্র্যাকশান আমায় জানতে হয়, সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ, দ্যাট ইজ কমপ্লেক্স ফ্র্যাকশান। বলতে পারবে জটিল ভগ্নাংশ কোনটা একটা উদাহরণ দিয়ে? জটিল ভগ্নাংশ কি? দেখো, জটিল ভগ্নাংশ মানে যেখানে, একটা উদাহরণ দিয়ে লিখে রাখো, যে 2/1/3, অর্থাৎ যার লবে বা হরে এক বা একাধিক স্থানে যদি ভগ্নাংশ উপস্থিত থাকে, তাহলে বলতে পারি কি সেটা জটিল ভগ্নাংশ। এক্ষেত্রে হরে ভগ্নাংশ আছে, হ্যাঁ কি না? এরকমও হতে পারে যে 1/3 / 5, এক্ষেত্রে কিসে ভগ্নাংশ? লবে ভগ্নাংশ, হ্যাঁ কি না? বলতেই পারি। আবার এটাও বলতে পারি 1/5 / 5/3, তাহলে এখানে কি হর ও লব উভয় জায়গাতেই কি ভগ্নাংশ। তাহলে এই রকম যদি কোনো কিছু থাকে, তাহলে এগুলোকে কি বলা যায়? এগুলোকে বলা হয় জটিল ভগ্নাংশ। হ্যাঁ কি না? বলো, বোঝা গেছে তো? কোনো ডাউট থাকলে আমাকে বলবে।
আশা করি কারোর কোনো ডাউট নেই, একদম আমি ক্লাস 7-8 মতো বেসিক জিনিস বলছি হয়েছে। এরপরে যেটা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ কোনো সিম্পলিফিকেশানের জন্য, সেটা ভগ্নাংশের যোগ, ভাগ, গুণ আর বিয়োগ। এবার যোগ, ভাগ, গুণ, বিয়োগ এগুলোর ক্ষেত্রে খুব সহজ, যোগ ভাগটা খুবই কঠিন কিছু নয়, শুধু তোমাদের একটু কেয়ারফুলি করতে হয়। তাহলে প্রত্যেকে হেডিং করো যে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ বলতে কীরকম, ধরো কোনো ভগ্নাংশ 2-এর 5 প্লাস 7-এর 10 প্লাস 9-এর 16 যদি এরকম দেয়, এর কি করে আমরা যোগ করি বা যোগ করার নিয়ম কি? দেখো, সব সময় নিচ ওপর বলবে না, বলবে হরের কি করা উচিত, হরের লসাগু করা উচিত। আশা করি 5, 10, 16 লসাগু তোমরা করতে পারো, যারা ভুলে গেও তাদের জন্য একটু শিখিয়ে দিই। 5, 10, 16 2 দিয়ে যাও, 5, 5, 8 আবার কি দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 1, 1, 8 তাহলে কি হচ্ছে 8 5 40 দুগুণে 80, তাহলে লসাগু কত, 80। এইবার গুরুত্বপূর্ণ, ভালো করে শেখো, অনেকেই জানো, যারা জানো তাদের জন্যই ভালো করে ডিটেলসে বলছি। 5-এর সঙ্গে কত গুণ করলে 80 হয়, 16 গুণ করলে, সেই 16টা কার সঙ্গে গুণ হবে, 32-এর সঙ্গে, 2-এর সঙ্গে, দ্যাট ইজ 16 দুগুণে 32, ইয়েস অর নো। 10-এর সঙ্গে কত গুণ করলে 80 হয়, 8 গুণ করলে। 7-এর সঙ্গে কত গুণ করলে হবে, 7 8 56, কোনো অসুবিধা নেই। 16-এর সঙ্গে কত গুণ করলে 80 হয়, 5-এ। 9-এর সঙ্গে কত গুণ করলে হবে, 9-এর সঙ্গে 5 গুণ করলে 45। তাহলে ওপরের 3টে যোগ করে ফেলো, নিচেরটা 80 তো 80ই থাকবে, ওপরে যোগ করলে কি হয়, পাশাপাশি যোগটাও শিখতে হবে। তাহলে কত হচ্ছে বলো, 5 133, কোনো অসুবিধা নেই। তাহলে এই যেটা পেলাম, এটা একটা কি ভগ্নাংশ পেলাম, অপ্রকৃত। একে তুমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারো। মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে কি হবে, 1/53 হ্যাঁ কি না? এবার যেমন যেটা থাকবে তার রেসপেক্টে আমরা উত্তর দেব। এই হলো কি, এই হলো হচ্ছে ভগ্নাংশের যোগ। এবার ভগ্নাংশের বিয়োগেও কিন্তু সেম জিনিসই থাকে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো এরপরে যেটা দেখে নিই যে ভগ্নাংশের গুণ কীভাবে করা হয়। ভগ্নাংশের গুণ বলতে একেবারে সহজ পদ্ধতি, আমি এগুলো ইন্ডিভিজুয়ালি করে রাখছি, কারণ এরপরেই যে আমি সিম্পলিফিকেশান স্টার্ট করব, সেই সিম্পলিফিকেশানে কিন্তু একটা প্রবলেমের মধ্যেই যোগ বা ভাগ, গুণ, বিয়োগ সব কিছু থাকতে পারে। তাহলে ধরো এরকম বলেছে, 1/5 ইন্টু 14/19 ইন্টু 2/3। ওকে, এটা গুণ করলে কিভাবে গুণ করব, একদম সহজ ব্যাপার। আগে এই যে মিশ্র ভগ্নাংশ কি করব, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব, দ্যাট ইজ 7 1 7 5 12/7 ইন্টু 14/19 ইন্টু 2/3, হ্যাঁ কি না? তাহলে 7 দুগুণে 14, 3 4 12, তাহলে উপরে কি হচ্ছে 4 দুগুণে 8 দুগুণে 16/19, কোনো অসুবিধা নেই। আমি একদম সহজ বলছি, এইগুলো একদম বেসিক ব্যাপার, যেখানে তোমার কোনো ক্ষেত্রে কোনো ভগ্নাংশের যোগ বা গুণ এইভাবে কিন্তু আমরা এগোতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই ভগ্নাংশের যোগ ও গুণের ভিত্তিতে তাহলে কিছু প্রবলেমে করা যাক, দেখা যাক কীভাবে কীরকম প্রবলেম আসে বা কীরকম প্রবলেম আমাদের দেয় পরীক্ষায়। দেখো আজকের ফার্স্ট প্রবলেম, এরপরে আমি আস্তে আস্তে আবৃত্ত দশমিক বা স্পেশাল কোনো সিম্পলিফিকেশান অফকোর্স শেখাবো, ভালো করে দেখে নেবে। আজকের ফার্স্ট প্রবলেম 1 নম্বর দিয়ে হেডিং করো, আজকের ফার্স্ট প্রবলেম দেখো পারা যায় কিনা। 2/1 ইন্টু 3/x ইন্টু 1/7 1/7 ইজ ইকুয়াল টু 1 হলে এক্সের মান কত? এই হচ্ছে আজকের প্রথম প্রবলেম, যেটা কিন্তু পুরোপুরি ভগ্নাংশের অ্যাপ্লিকেশান। প্রত্যেকে চেষ্টা করে করো, অ্যান্সার বেরোলে চ্যাটে অ্যান্সার দেবে। ওকে, দেখো যারা প্রথম ক্লাস করছো চ্যাটে অ্যান্সার কথাটা বুঝতে পারছো না তাদের বলে দিই, দেখো 3টে ডট আছে, 3টে ডটের উপর ক্লিক করবে, দেখবে ইন কল মেসেজ আছে, ইন কল মেসেজে গেলেই টাইপের অপশান পাবে। কোনো ডাউট, স্যার বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি, দেখা যাচ্ছে, যাই কোনো কথা বা কোনো অ্যান্সার বলার ক্ষেত্রে ইন কল চ্যাটটা অপশান ইউজ করো। ওকে, পায়েলের অ্যান্সার পেলাম একমাত্র, বাকিরা বলুক। জাহির অ্যান্সার পেয়েছে, সুন্দর জাহির।
জাহির তুমি একটু কথা বলবে, একটু বুঝতে পারলে? তুমি একটু আনমিউট করে রিপ্লাই করবে অলওয়েজ যখন কোনো কিছু জিজ্ঞাসা করব। চলো, রিম্পার অ্যান্সার পেয়েছি, মধুকৃষ্ণার পেয়েছি, আচ্ছা ভাস্বতীর পেলাম, প্রিয়াঙ্কার পেলাম। বাকিরা প্রত্যেকে, অনেকে ক্লাস করছো, প্রত্যেকের কাছে অ্যান্সার চাই। ওকে, অদ্রিজা, স্নেহলতা, রিমা, পিউ, ওকে প্রত্যেকের পেয়েছি। অনেকের সঙ্গে এখনও আমার ঠিকঠাক করে পরিচয় হয়নি, যারা নতুন আসছো তাদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। ওকে, আচ্ছা কল্পনা বুঝতে পারলে? পারা উচিত কিন্তু। দেখো কি করার নিয়ম, ফার্স্টে দেখো নিয়মটা কি। একে আগে, স্যার আমার আনসার বেরিয়েছে কিন্তু আমি লিখতে মানে আনসারটা দিতে পারছিলাম না, আচ্ছা চেষ্টা করছি, পেরে যাবে অফকোর্স, শেখো, পেরে যাবে, দেখতে পাবে। দেখো 16 দুগুণ, 11 বের হয়ে গেছে কিন্তু কি করে আনসারটা আপনাকে দেবো আর কি সেটাই পাচ্ছিলাম। ওকে, ওখানে দেখো 3টে ডট আছে, দেখে একটু ক্লিক করে একটু ঘাঁটাঘাঁটি করো, নিশ্চয়ই পাবে। সিস্টেমটা জেনে নাও, পেয়ে যাবে। দেখো 16 দুগুণে 32 একে 33, 33-এ 16 ইন্টু 3/x ইন্টু 9 এককে কত হয়, 9 এককে 9 সাথে 16 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে কাটাকাটি 16 16 কাটাকাটি যাচ্ছে, 3 3-কে 9, 3 দিয়ে কাটলে 11, তাহলে 11/x ইজ ইকুয়াল টু 1। দেন বলতে পারি x ইকুয়াল টু 11। যারা উত্তর দিলে সুন্দর হয়েছে, একদম নির্ভুল হয়েছে। বলো কোনো ডাউট আছে কি না? কোনো অসুবিধা নেই তো? চলো, খুব গুরুত্বপূর্ণ নেক্সট প্রবলেম দেখো। এগুলো টেটের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেক পরীক্ষার কিন্তু বিভিন্ন রকম কোশ্চেনের প্যাটার্ন হয়। চলো দেখো, 2 সেকেন্ড প্রবলেম, 2 × 1 = 3 প্লাস এক্স প্লাস 3 × 2 = 3 প্লাস 2 × 1 = 2 ইজ ইকুয়াল টু 9 × 1 = 6 হলে এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু কত? 2 × 1 = 3 প্লাস এক্স প্লাস 3 × 2 = 3 প্লাস 2 × 1 = 2 ইজ ইকুয়াল টু 9 × 1 = 6। কেয়ারফুলি করবে, পারবে, নিশ্চয়ই পারবে। চেষ্টা করো, একটু টাইম দিলাম। ওকে, প্রিয়াঙ্কার অ্যান্সার একমাত্র পেলাম, প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম। বাকিরা বলবে। তোমাদের গ্রুপে আমি হোমওয়ার্ক পাঠাবো, করে করে আমাকে সাবমিট করবে। সুমন পারভিন বোঝা যাচ্ছে? ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আর নিয়মিত ক্লাস করবে। ওকে ওকে স্যার। একজনের অ্যান্সার পেলাম মাত্র, বাকিরা করো তাড়াতাড়ি। দেখো কি নিয়ম, দেখো যেহেতু এক্সের ভ্যালু বের করতে হবে, ফার্স্ট আমার যেটা কাজ হবে, দেখো অন্য কিছু করারই দরকার নেই, আগে এক্স ইকুয়াল টু বলতে পারি 9 × 1 = 6 মাইনাস 2 × 1 = 3 মাইনাস 3 × 2 = 3 মাইনাস 2 × 1 = 2। এই লাইনটার সঙ্গে প্রত্যেকে এগ্রি করছো যে যেহেতু আমি এক্সের মানটা বের করতে হবে আমার, এটাই আমার লক্ষ্য। তাই এটা যেমন এদিকে আছে, বাকি 3টেকে আমরা এপাশে নিয়ে এলাম। যখন আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসি তখন কী হয়, অলওয়েজ সেটা চিহ্ন পরিবর্তন করে। ক্লাস 6-এ আমাদের শেখা জিনিস। এবার কি করব, এটা তো এক্সেরই মান, কোনো অসুবিধা কিছু নেই, যেটা বেরোবে সেটা এক্সের মানই বেরোবে। এই সমস্ত মিশ্র ভগ্নাংশকে আগে কিসে প্রকাশ করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নাও। কত হচ্ছে, 9 × 6 = 54, একে 55 6, 3 2 × 6 6 একে 7 3, 3 3-কে 9 2 11 3, 2 2 × 4 একে 5 2। কোনো অসুবিধা নেই। এবার তাহলে একটা সিম্পল জিনিস পেয়ে গেলাম। এবার কি বলেছিলাম যোগ বিয়োগের ক্ষেত্রে, প্রত্যেকটার হরকে লসাগু করতে হয়। দেখো একটা খুব ভালো জিনিস আছে এখানে, যে 6 3 3 2 এর লসাগু কত হবে, লসাগু কত হবে দেখাই যাচ্ছে, 6 3 3 2 আছে মানে লসাগু চোখ বন্ধ করে 6 হবে। কোনো অসুবিধা নেই। 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 1 গুণ করলে। ওকে, ভেরি গুড অদ্রিজা, ওদের অ্যান্সার সুন্দর হয়েছে। তাহলে 55-এর সঙ্গে 1 গুণ করলে 55, 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 2,
তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করবো, 7 দুগুণে 14, 3-এর সঙ্গে 2, 11-এর সঙ্গে 2 গুণ করলে 22, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15। কোনো অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে একটু দেখে নাও, 55 মাইনাস 15, 14, 29, 29, 22-এ 51 বাই 6। তাহলে 55 থেকে 51 বাদ গেলে 4-এর 6 মানে 2-এর 3। প্রিয়াঙ্কা তুমি একবার দেখে নাও তোমার 2 কেন অ্যান্সার হলো, বুঝলাম না, ভুল হয়েছে। বোঝা গেছে? একদম সহজ। কিন্তু এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমাদের টেট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? ভেরি গুড পায়েল, ভেরি গুড সুমন, প্রত্যেকে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এরপরে একটু জটিলের দিকে যাই, দেখো পারা যায় কিনা। জটিল ঠিক মানে কি, খুব কঠিন কিছু নয়, দেখো পারা যায় কিনা। পরের প্রশ্ন, আশা করি আগেরটা প্রত্যেকে বুঝতে পেরেছো, জাস্ট ক্যালকুলেশান। যদি কোনো সমস্যা থাকে আমি তার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আগের পর্বে দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, আগে দেখতে পাচ্ছিলাম, ওই জন্য 2-3 বার লেট হয়ে আবার জয়েন হলাম। এটা দেখো, আমি তো বাড়িতে ওয়াইফাইয়ে ক্লাস নিই, যদি কোনো কারণে ওয়াইফাই না থাকে দেন আমি ক্লাস নিতে পারি না। এটা তোমাদের নেটওয়ার্কিংয়ের মেন সমস্যা হতে পারে। আমি লেট হয়ে আবার জয়েন করছি। ওকে, তাই ভালো, ঠিক আছে। দেখো নেক্সট প্রবলেম পারা যায় কিনা। দেখো সহজ প্রবলেম, একটু কেয়ারফুলি করো। দেখো 1 ডিভাইড বাই 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কত? দেখো পারা যায় কিনা। অপশান দেবো না, অপশান ছাড়াই তোমরা চেষ্টা করো। দেখো এই সমস্ত প্রবলেম এলে আমরা শুরু করতে হবে একদম নিচ থেকে, কেয়ারফুলি করবে, স্টেপ অহেতুক জাম দেবে না। দেখো তো পারা যায় কিনা। প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, বাকিরা প্রিয়াঙ্কা আরেকবার কষ্ট চেক করে নিও। যে তাড়াতাড়ি করে দেবে তারা আরেকবার করে চেক করে নেবে। ওকে পিউ, অদ্রিজা ভেরি গুড, সুন্দর হয়েছে, সুন্দর। জাহির ভেরি গুড। প্রত্যেকের অ্যান্সার যখন একই এসছে এটুকু অ্যাসিওর করা যায় যে প্রত্যেকের এতটা ভুল হতে পারে না, তাই প্রত্যেকের অ্যান্সার ঠিক, ভেরি গুড। চলো দেখো, যারা করতে পারছো না একটু দেখে নাও কীভাবে শুরু করবে। যেমন 1 আছে, 1 ফেলে রাখবো, 3কে 3-এর মতো রাখবো, 2-এর পরে জাস্ট এইটা যোগ করবো, তাহলে লসাগু কত হবে? 2 দুগুণে 4 প্লাস 1 বলতে পারি তো। তাহলে আরেকটা স্টেপ ভালো করে দেখো, 1 ডিভাইড বাই 3 প্লাস 2 ডিভাইড বাই 5-এর 2, হ্যাঁ কি না বলা যায় তো, কোনো অসুবিধা নেই। যখনই 5-এর 2 এটা এরকমভাবে পাবো, তার পরের স্টেপ কী করব, 1 ডিভাইড বাই 3 প্লাস এই 2টা ওপরে চলে যায়, তাহলে কত হবে? 2 দুগুণে কী হবে? 4, 4-এর 5 হবে কি হবে না? হবে তো। তারপরে স্টেপ 1 ডিভাইড বাই 5 লসাগু, 5 3-এ 15 প্লাস 4, তাহলে 1 ডিভাইড বাই 19-এর 5। 1 ডিভাইড বাই কিছু হওয়া মানে অনন্যক, মানে জাস্ট রেসিপ্রোকাল উল্টে যায়, মানে 5-এর 19। আশা করি প্রত্যেকের হয়েছে। সহজ অঙ্ক, শুধুমাত্র ক্যালকুলেশনটা তোমাদেরকে কেয়ারফুলি করতে হবে, কোনো অসুবিধা নেই, গেছে বোঝা। চলো পরের অঙ্ক, তাড়াতাড়ি এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এরপরে স্পেশাল কিছু সিম্পলিফিকেশানের আমি এই ভগ্নাংশের সিম্পলিফিকেশানের ট্রিক্স দেখাবো, যেগুলো প্রচুর পরীক্ষায় আসে। দেখো পরের প্রবলেম 4 নম্বর, দেখো এটা পারা যায় কিনা। এটাও সহজ, খুব কিছু কঠিন কিছু নয়। 1/1/4 ভাজিত 1/1/2 ডিভাইডেড বাই 1/15 প্লাস 1 ভাজিত 9/10 ইজিক্যাল টু কত? দেখো তো পারা যায় কিনা এটা। কারো দেখতে অসুবিধা হলে বলবে, আমি পড়ে শোনাবো। চলো করে, ওকে আমি বলে শুনছি, আমি বলছি ওয়েট। 1/1/4 ভাজিত 1/1/2
এটা লবে আছে, নিচে হরে 1/15 প্লাস, এটা কিন্তু প্লাস সাইন, 1/15 প্লাস 1 মাইনাস 9/10। ওকে, ওপরেরটা দুজনের মধ্যে ভাগ আর নিচেরটা প্লাস ও মাইনাস, মাঝখানে 1। দেখো করে বলো এটা। ওকে, প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, বাকিরা রিম্পার অ্যান্সার পেয়েছি। ওকে, ভেরি গুড। দেখো পারা যায় কি না, দেখো আস্তে আস্তে আমি এগোতে আরম্ভ করি। কি হচ্ছে তাহলে, এখানে যদি দুটো মিশ্র ভগ্নাংশকে আমরা অপূর্ণিতে পরিণত করি তাহলে কী হবে, 4×1 4 প্লাস 1, তাহলে কত বলবো আমরা, 5/4 বলতে পারি, ভাজিত 2×1 2 প্লাস 1, তাহলে কি বলতে পারি, 3/2 বলা যায়। ওকে পিউ, সুন্দর হয়েছে। তারপরেরটা, এবার নিচে তো কিছু ব্যাপার নেই, তাহলে নিচে ডাইরেক্ট লসাগু করে আমরা যোগ বিয়োগ করতে পারি। 15, 1-এর নিচে কিছু নেই মানে 1 আর 10, তাহলে 15, 1 আর 10-এর লসাগু কত, 30। ইয়েস অর নো? 15-র সঙ্গে কত গুণ করলে 30 হয়, 2 গুণ করলে, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, প্লাস 30 মাইনাস 18 হবে কি, সরি ভুল করলাম, মাইনাস 27, হ্যাঁ কি না? চলো নেক্সট স্টেপ, যখন পরস্পর দুটো ভগ্নাংশ ভাগ থাকে তাহলে উল্টে গুণ করতে পারি, এটা আমাদের নিয়ম জানাই আছে, 2-এর 3 উল্টে যায়, ইয়েস অর নো? এবার নিচে কি দাঁড়াচ্ছে, 32 মাইনাস 27, তাহলে কি হবে, 5-এর 30, কোনো অসুবিধা নেই। ওপরে কাটাকাটি হয়ে কত হচ্ছে, উপরে কাটাকাটি হয়ে 2 2 4 দাঁড়াচ্ছে। দেখো আস্তে আস্তে করাচ্ছি, প্রত্যেকে দেখো পারা যায় কি না। তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে, 5/6, নিচে কি দাঁড়াচ্ছে, 5/30, তাহলে কি হওয়া উচিত, 5-এর 6 ইন্টু 30-এর 5, 5 5 কেটে গেল, 6 দিয়ে কাটলে 5, তাহলে 5 অ্যান্সার। বলো প্রত্যেকের কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, একদম সহজ কিন্তু, তোমরা শুধু ক্যালকুলেশানটা ঠিকঠাক করে টাইমের মধ্যে করে দেখাতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই। চলো পরের প্রবলেম একদম সহজ করতে হবে কিন্তু। দেখো যাদের মনে হচ্ছে স্যার তাড়াহুড়ো করছে একটু দেখে নাও, নাহলে তো আমি রেকর্ডিং দেবো, তখন দেখে নিতে পারবে। দেখো বলেছে 5×3 ডিভাইড বাই জিজ্ঞাসা চিহ্ন ইন্টু 3×1/2 ইজিক্যাল টু 19 হলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? 5×3 বাই জিজ্ঞাসা চিহ্ন ইন্টু, দেখো 3×1/2 ইজিক্যাল টু 19 হলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। দেখো কীভাবে ভগ্নাংশের প্রবলেমগুলো বিভিন্ন রকম আসছে। চলো একটু এগোনো যাক। দেখো এই স্থানে আমি এক্স ধরতে পারি, তাহলে বলতে পারি 5×3 এক্স বা 3/x ইন্টু 2×1/2 ইজিক্যাল টু 19। তাহলে কি হয় এখানে, ওপরে কি হয় যদি এটাকে পরিণত করি, এর সঙ্গে এটা গুণ হয়, তার সঙ্গে যোগ হয়, তাহলে এক্সের সঙ্গে 5 গুণ করলে কি হয়, 5x, তার সঙ্গে ওপরে 3 যোগ করলে 5x + 3 ডিভাইড বাই এক্স। আগে বলো এটা বুঝতে পারলে কি না, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলবে। ওকে, মধুশ্রীর একরকম অ্যান্সার পেলাম, প্রিয়াঙ্কার একরকম পেলাম, হয়তো একজনের ঠিক বা দুজনেরই ভুল,
দেখো ইন্টু এটা করলে কি হবে, 3 দুগুণে 6 একে 7 2 ইজিক্যাল টু 19। ইয়েস অর নো? এবার গুণের নিয়ম কি, ডাইরেক্ট এর সঙ্গে গুণ হয়ে যায়, গুণ কিন্তু সহজ উপায়। তাহলে 5 7 35x প্লাস 21 ইজিক্যাল টু 2x ইজিক্যাল টু 19 হবে কি হবে না? এবার এই এক্সটা কি, এই 2xটা কী হয়, কোনাকুনি গুণ হয়, তাহলে 35x প্লাস 21 ইজিক্যাল টু 38x, হ্যাঁ কি না? এরপর আমি এইটাকে এপাশে নিয়ে গেলে বলতে পারি 3x ইজিক্যাল টু 21, সেখান থেকে x ইকুয়াল টু 21/3 মানে 7। সুন্দর হয়েছে মধুশ্রী, ভেরি গুড। বলো, বুঝতে না পারলে বলবে আমাকে। এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। 5 পূর্ণ 3-এর x, এটাকে তোমার এই ভগ্নাংশে প্রকাশ করা। দেখো 5-এর সঙ্গে x গুণ করলে কি হয়, 5x প্লাস 3, হ্যাঁ কি না? কারোর ডাউট থাকলে আমাকে বলবে। বলো, বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো, গেছে তো বোঝা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, সুন্দর। চলো পরের প্রবলেম দেখো। এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমাদের এই ভগ্নাংশ চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। দেখো নতুন টাইপের পুরো ট্রিক্সে শেখাবো। জানি না তোমরা জানো কি না, তবে যারা আমার কাছে জেনারেল কম্বাইন্ড ব্যাচে প্রথম থেকে পড়ছো তারা কিন্তু এই ট্রিক্সগুলো জানো। তাই আরেকবার আমি প্রত্যেকের জন্য বলে দিই। দেখো খুব গুরুত্বপূর্ণ। ধরো এরকম প্রবলেম এসছে, 999 পূর্ণ 995/999 ইন্টু 999 ইজিক্যাল টু কত? যারা কম্পিটিটিভ পরীক্ষা বিভিন্ন রকম দাও তারা কিন্তু এরকম প্রবলেম ফেস করো। এটা ভগ্নাংশের প্রবলেম। ওয়েট স্যার আগের অঙ্কের, হ্যাঁ বলো। স্যার আগের অঙ্কের নিচ থেকে 4 নম্বর লাইনটা একটু বলে দিন। নিচ থেকে 4 নম্বর লাইন, 3 নম্বর লাইনটা। এইটা দুটো তো গুণ আছে যোগ করেছেন কেন সেটা বলছি। এই তো গুণ করলাম যে আমি 7-এর সঙ্গে 3x প্লাস 5 গুণ 3x, এটা তো 5x প্লাস 3, 7-এর সঙ্গে 5x গুণ করলাম 35x, 7-এর সঙ্গে 3 গুণ করলাম 21x, 2-এর সঙ্গে x গুণ করলাম 2x। বোঝা গেছে? ওকে, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ প্রবলেম এই প্রবলেমটা পুরোপুরি লিখে রাখো, ট্রিক্স ডিপেন্ডেন্ট, পুরোপুরি ট্রিক্সের ওপর নির্ভর করবে। ভালো করে শোনা করো, এখানে কী ট্রিক্স ভালো করে বুঝবে। দেখো এই যে এখানে কটা 9 আছে, এখানে কটা 9 আছে, 3টে 9। আগে আমরা প্রথমে 3টে 9 লিখে দেব। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে শোনা নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে 3টে 9 আছে মানে 3টে 9 চোখ বন্ধ করে লিখব। সামনে কটা 9 আছে, 3টে 9। যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য বসাবো। 3টে 9 মানে 3টে শূন্য, অসুবিধা নেই। এরপরে লবে কি আছে, 995, হরে কি আছে 999। তাহলে লব ও হরের পার্থক্য কত বলো কেউ আমাকে? লব ও হরের পার্থক্য কত? 4। এখান থেকে 4 বিয়োগ করব। ওকে, এখান থেকে 4 বিয়োগ করলে কত দাঁড়াবে? 99,896,996 ইয়েস অর নো? বিয়োগ যেন ঠিকঠাক হয়, বিয়োগ করে ফেললে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অসুবিধা নেই। বোঝা গেছে? এই ট্রিক্স কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, আমি বিভিন্ন এক্সাম্পল করাবো। আগে বলো এটা বুঝতে পারলে কি না, যে আবার বলি আরেকবার। অনেক কিছু ক্ষেত্রেই হবে, শুধু 9 বলে না, অনেক কিছু ক্ষেত্রেই হবে। এখানে যখন যতগুলো 9 থাকবে ততগুলো 9 লিখবো, সামনে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য লিখবো, লব ও হরের যে পার্থক্য সেটা মাইনাস করব। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, প্রত্যেকে রেসপন্স করবে। বোঝা গেছে তো? ওকে, পরের কোশ্চেন, পরের একই টাইপের প্রশ্ন দেখে নাও। যে যারা হচ্ছে একটু আনমিউট করা আছে একটু মিউট করে দাও, বড্ড আওয়াজ আসছে। দেখো সেকেন্ড প্রবলেম পারা যায় কি না দেখবে। এই টপিকের ওপর বলেছে 99 পূর্ণ
91/99 ইন্টু 999 কত হবে? কত হবে দেখো, কি নিয়ম আবার শেখাই। কটা 9 আছে? 3টে 9, 3টে 9 লিখে দাও। কটা 0 আছে? 2টো 0, 2টো 9, তাহলে কটা 0 লিখব? 2টো 0 লিখব। লব ও হরের পার্থক্য কত? 8, -8 করব। এই বিয়োগটা যেন ঠিকঠাক হয়, এইটা করে ফেলবে। এবার বিয়োগ ভুল করে ফেলো তা কিন্তু নয়। দেখো মধুশ্রী বিয়োগ ভুল করে ফেলেছো, বিয়োগ কিন্তু ঠিকঠাক করো। তাহলে কি হবে? 99,892। বোঝা গেছে না যায়নি? দেখো কল্পনা টাইপ ভুল করলে কি বিয়োগ ভুল করলে বুঝতে পারলাম না, ভালো করে দেখো, বুঝতে না পারলে বলবে আমাকে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো। এই টাইপের প্রবলেমে কোনো সমস্যা নেই তো? চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু স্যার ওটা কি 999 এর পরে 2টো 0 -8? 2টো 0 -8, হ্যাঁ অবশ্যই। এইখানে যতগুলো নয় এখানে ততগুলো নয়, এখানে সামনে যতগুলো নয় ততগুলো 0। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো, যদি এরকম দেয় কোনো প্রবলেম, একটু চেঞ্জ করে কনফিউজ করার জন্য, দেখো যদি এরকম দিল এই টপিকের 3 নম্বর, যে 999 ইন্টু 4 ডিভাইড বাই 495 ইন্টু 99 কী হবে? কোনো আইডিয়া? কোনো আইডিয়া? চেষ্টা করো। আমি কিন্তু যা বলার বলেছি, যারা একটু বুদ্ধিমান, একটু বুঝতে পেরেছো, এটা কিন্তু পারা যাবে। চেষ্টা করো, তারপরে আমি হেল্প করব। স্নেহলতা, পিউ, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করবে, অফকোর্স পারবে। সুন্দর। তাহলে দেখো এখানে কি নিয়ম ফ্যাক্টর করছে? ভেরি গুড রিম্পা, সুমন, ভেরি গুড, সুন্দর হয়েছে। কি নিয়ম ফ্যাক্টর করে? যতগুলো নয়, কতগুলো নয়? 2টো 9। কতগুলো 0? 3টে 0 হবে, কারণ 3টে 9। মাইনাস কত করব? লব হরের বিয়োগফল। তাহলে 98999। বলো, বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। এই টাইপের প্রবলেমগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বুঝতে পারলে? এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসতে লক্ষ্য করা যায়, আর এগুলো সাধারণত ভগ্নাংশ চ্যাপ্টারের মধ্যেই পড়ে। ওকে, কারু কোনো ডাউট হলে আমাকে বলবে। গেছে বোঝা? কোনো অসুবিধা নেই বুঝতে? গেছে তো? চলো, এই হলো আজকে তোমাদের প্রথম দিনের প্রথম টপিক। নেক্সট ক্লাসে, এই সপ্তাহের যে পরের ক্লাসে, আমি ভগ্নাংশের রেকর্ডিং ডেসিমেল অর্থাৎ আবৃত দশমিক এবং জটিল আবৃত দশমিক সেইটা নিয়ে কিন্তু ডিসকাস করব। তার সঙ্গে বড় বড় সরলীকরণ, সেইগুলো ডাইরেক্ট পরের দিন নিয়ে আসবো, তোমরা সলভ করবে। না পারলে আমি ক্লাসে করব। তার আগে যেটা পরের দিন যেটা শেখাবো, সেটা হচ্ছে আবৃত দশমিকের থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর প্রচুর প্রবলেম এগুলো পরীক্ষায় পড়ে। ওকে, চলো আজকে তাহলে এতটা পর্যন্তই থাক। যদি এই যে টপিকটা করলাম, খুব ছোট টপিক করিয়েছি আজকে, সিলেবাসটাই মেন ডিসকাস করা হয়েছে। যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, আমায় কিন্তু জিজ্ঞাসা করে নিও। আমার নাম্বার, 2টো নাম্বারই আমার গ্রুপে দেওয়া আছে। যেটা হোক, তোমার নাম্বারে কল করে, মেসেজ করে কোনো জিজ্ঞাসা থাকলে, কি বই পড়বো, কি করব, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে? চলো আজকে এতটাই থাক। পরের দিন এরপর থেকে আমি ভগ্নাংশ স্টার্ট করব। ঠিক আছে? চলো আজকে এতটাই।